আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা কোন বিষয়ের উপর ভিডিও করব এটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন। তো আজকে আমরা দেখব যে ট্রেনের টিকিটটা কিভাবে আমরা কাটতে পারি, ঠিক আছে? কম্পিউটারের মাধ্যমে হোক আর মোবাইলে হোক, সিস্টেমটা প্রায় কাছাকাছি। ওটার জন্য আমরা সর্বপ্রথম যে কোনো ক্রমে আসবো, ঠিক আছে? এখান থেকে আমরা ক্রমে চলে আসব। ক্রমে থেকে আমরা এখানে লিখব বাংলাদেশ রেলওয়ে, ঠিক আছে? বাংলাদেশ রেলওয়েটা লিখব। লেখার পরে আমাদের কাছে এরকম একটা ওয়েবসাইট আসবে, ঠিক আছে? আমরা এখানে আসব। আসার পরে এখান থেকে এত কিছু করা যাবে না, দেখবেন আপনার কাছে যে এই লিঙ্কটা আসবে, ঠিক আছে? https://eticket.railway.gov.bt, এই যে এই সাইটটাতে আপনারা ক্লিক করে ঢুকবেন, ঠিক আছে? আচ্ছা, এই সাইটটা ঢোকার পরে এখান থেকে আপনারা আর কি লগ ইন রেজিস্ট্রেশনটা করে নেবেন, ঠিক আছে? আমার যেহেতু রেজিস্ট্রেশন করা আছে, তো আমি আর দ্বিতীয়বার রেজিস্ট্রেশন করতেছি না। এখান থেকে আপনারা জাস্ট নাম বসাবেন, আপনার ফোন নাম্বারটা বসাবেন, আপনার এনআইডি নাম্বারটা বসাবেন, আপনার ওই ডেট অফ বার্থ, হ্যাঁ, এটা বসাবেন। বসানোর পরে ভেরিফাইতে ক্লিক করবেন। এখান থেকে হয়তো এর পরের পেজে আপনাকে হয়তো পিন নাম্বার দিতে বলবে। পিন নাম্বারটা সব কিছু দিয়ে আপনি রেজিস্ট্রেশনটা সম্পন্ন করবেন, ঠিক আছে? তো এটা আর দেখাইলাম না, এটা এটা আপনারা পারবেন আশা করি। তো আমার যেহেতু রেজিস্ট্রেশন করা আছে, আমি জাস্ট এখান থেকে লগ ইনে ক্লিক করব, ঠিক আছে? আমি লগ ইনে ক্লিক করলাম। এখান থেকে আমি আমার ফোন নাম্বারটা দিব 0। আচ্ছা, আমি আমার ফোন নাম্বারটা দিলাম। এখন এখান থেকে আমার পাসওয়ার্ডটা দিব। আপনারা আপনাদের মতো যে পাসওয়ার্ডটা দিছেন ওই পাসওয়ার্ডটা এখানে বসাবেন, ঠিক আছে? ওই যেখানে রেজিস্ট্রেশনে যে পাসওয়ার্ডটা দিছেন আর কি। আচ্ছা, আমি এটা দিয়ে লগ ইন করে ঢুকলাম, ঠিক আছে? এখন দেখেন আপনাদের মাঝে এরকম ইন্টারফেসটা আসবে, ঠিক আছে? এখন আপনি মনে করেন যে ঢাকা থেকে কোথাও যাবেন, ঠিক আছে? ঢাকা, ঠিক আছে? ঢাকা থেকে আমি ধরলাম চিটাগং, চট্টগ্রাম, ঠিক আছে? আমি চট্টগ্রামে হয়তো 26 তারিখের ডেটে আমি একটা টিকিট নিব, ঠিক আছে? শেয়ারে এখান থেকে আপনারা দেখবেন যে আপনাদের কাছে যে এই চট্টগ্রামে যাওয়ার মতো কয়টা ট্রেন আছে দেখেন। এই যে এইগুলো ট্রেন চিটাগাংয়ে আমার এই 26শে মার্চে যাওয়ার মতো টিকিট আছে, ঠিক আছে? তো এখান থেকে আপনারা যদি টিকিট নিতে চান সেক্ষেত্রে করবেন কি, এই যে এখানে অনেকগুলো আপনার অপশন দেওয়া আছে। এখান থেকে এস চেয়ারটা মানে শোভন চেয়ার আর কি, হ্যাঁ, এখান থেকে আপনারা বুক করবেন। আর আপনি যদি এসিতে নিতে চান এখান থেকে এসি সিট নিতে পারবেন, ঠিক আছে? এফ সিট যদি নিতে চান এখান থেকে এগুলো নিতে পারবেন। স্নিগ্ধা নিতে চাইলে স্নিগ্ধা নিতে পারবেন। তো আমি এস চেয়ারটা আপনাদের এমনি সিলেক্ট করে দেখাচ্ছি। তো বুক নাওতে আমি ক্লিক করব, ঠিক আছে? বুক নাওতে ক্লিক করার পরে এখানে দেখবেন যে ক বগিতে 0 সিট অ্যাভেলেবল, মানে ক বগিতে কোনো সিট নাই, ঠিক আছে? তাহলে আমাকে সিটের জন্য এই যে এখানে এই XTR3, ঠিক আছে? এখানে আমার সিট 24টা ফাঁকা আছে, ঠিক আছে? তো আমি এখানে ক্লিক করব, ঠিক আছে? উইল বি অ্যাপ্লিকেবল ফর বুক এনি সিট ফর দিস কোচ। যদি আপনি এই কোচটাতে যদি আপনি মানে সিট নেন তাহলে 20% সার্ভিস চার্জ অ্যাড হবে, ওকে, ঠিক আছে? তো এখান থেকে আপনারা মনে করেন যে সিটগুলো দেখতে পারবেন, ঠিক আছে? এখানে সিটগুলো আপনারা দেখতে পারতেছেন। তো এখান থেকে আপনি ধরেন এই সিটটা সিলেক্ট করলেন, ঠিক আছে? আপনি একসাথে 4টা সিলেক্ট করতে পারবেন, মানে আমি 4টা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আপনি এখান থেকে দেখেন কন্টিনিউ পারচেস, ঠিক আছে? কন্টিনিউ পারচেস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ফোনে একটা ওটিপি আসবে, ঠিক আছে? তো এই ওটিপিটা এখানে বসায় দিবেন, ঠিক আছে? ওটিপিটা এখানে বসায় দেওয়ার পরে আপনার কাছে আপনার বিকাশ, নগদ, রকেট, ঠিক আছে, এগুলো আসবে, ঠিক আছে? তো ওইখান থেকে আপনারা আপনাদের বিকাশ অথবা রকেট অথবা নগদ যেটা আছে সেগুলোতে আপনারা আপনার ওই ওই আপনার নাম্বার দিবেন, তারপরে আপনার পাসওয়ার্ড দিবেন, পিন দিবেন। পিন দেওয়ার পরে জাস্ট কনফার্মে ক্লিক করবেন, ঠিক আছে? এটার আপনারা সবাই আশা করি পারবেন।
এখানে আর কি ওটা দেখানোর কিছু নাই, আপনারা আশা করি পারবেন এটা। আপনারা জাস্ট ওইখানে পেমেন্টটা করে দেবেন। পেমেন্টটা করলাম, এবার ভালো কথা, আমরা পেমেন্ট করলাম, ঠিক আছে। পেমেন্ট করার পরে আমরা টিকিটটা কোথায় পাবো? টিকিটটা আপনাদেরকে মেইলে দিয়ে দিতে পারে এক নাম্বার। মেইলে যদি না দেয়, আপনারা ওখানে পেমেন্ট করার সাথে সাথে আপনার কাছে টিকিটের পেজে নিয়ে যাবে। যদি তাও না হয় তাহলে কোথায় পাবেন? তাহলে কি টিকিটটা হারায় যাবে? না, একদমই না। সেটার জন্য আপনারা আপনার এই ফর্ম পেজে চলে আসবেন, ঠিক আছে। এখানে আসার পরে আপনাদের এই যে অ্যাকাউন্টটা আছে, এই অ্যাকাউন্টের এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা দেখবেন পারচেস হিস্ট্রি, হ্যাঁ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা এই জায়গাতে আপনার টিকিটটা পেয়ে যাবেন, ঠিক আছে। এখান থেকে আপনাদের টিকিটটা ডাউনলোড করতে পারবেন। কিন্তু এটা আপনারা টিকিট ওই ইমেলের মাধ্যমেই সবসময় দিয়ে দেয়, ঠিক আছে। ইমেলের মাধ্যমেই পাবেন। যদি না পান তাহলে আপনারা যে এখানে অবশ্যই টিকিটটা দেখতে পারবেন, আপনার পারচেস টিকিটটা, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের যদি এই প্রসেসটা করতে যদি কোথাও সমস্যা হয়, আপনি কমেন্ট করবেন যে এখানে সমস্যা হচ্ছে। তো সমস্যা হওয়ার কথা না, এভাবেই টিকিট সবাই কাটতে, তো আপনারা এভাবেই কাটবেন। তাহলে এই ছিল আজকের ভিডিও। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।